আমি যেটা বুঝি সেটা হচ্ছে এই যে সবার মোবাইলে মোবাইলে সোশ্যাল মিডিয়াতে গণহত্যার এত প্রমাণ, এত ছবি, এত ভিডিও, এত এভিডেন্স, এত কিছু থাকার পরেও একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচার কার্য কেন ধীর গতিতে চলছে? আমি এই জিনিসটা বুঝি যে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার প্রক্রিয়াটাকে কচ্ছপের মতো গতিতে নিয়ে আসা হয়েছে। আমি খুব সাধারণ মানুষ, সাধারণ জায়গা থেকে এটা বুঝি যে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং ওসমান হাদির যে হত্যাকারীদেরকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কূটনৈতিক কার্যক্রম ঠিকমতো পরিচালনা করা হচ্ছে না। আমি আমার জায়গা থেকে অত্যন্ত হতাশার সাথে দেখি কোনো আইনের দরকার নাই, সংবিধানের দরকার নাই, বিচারের দরকার নাই, রেডি একটা সেটআপ, সেটা হচ্ছে জুলাই জাদুঘর, সেটা শুরু করতেও গড়িমসি করা হচ্ছে। আমি আমার জায়গা থেকে বুঝতে পারছি না, আমরা যখন সকলে দাঁড়িয়ে বলার চেষ্টা করছি যে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে, গণভোটের গণরায়ে বাস্তবায়ন করতে হবে, তার পূর্বের এই ছোট ছোট কাজগুলাই তো আমরা করতে পারছি না। কেন পারছি না? আমরা আমাদের জায়গা থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে অগাস্টের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যে পতন হয়েছিল, সেটার সাথে সাথে ওই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আধিপত্যবাদেরও পতন হয়েছিল। এবং এই বর্তমান পরিস্থিতিতে জুলাইকে অস্বীকার করা বিএনপি সরকারের পক্ষে তখনই সম্ভব যখন তারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, যখন তারা নতুন করে ভারতের সামনে মাথা নত করতে চায়। এই ব্যতীত জুলাইকে অস্বীকার করার, অগ্রহণ করার আর কোনো লজিক আমার মতো সাধারণ মানুষের বোধগম্য হয় না। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দিব না, অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। আমি শুধু বলতে চাই, ওই যে ছোটবেলায় দেখতাম হচ্ছে যে শুনতাম, পড়তাম যে মুখে মধু অন্তরে বিষ। এখন এই বর্তমান অবস্থায় এসে দেখতে পাচ্ছি ওই হিন্দুস্তান আওয়ামী লীগ আর বিএনপি মিলেমিশে একাকার হয়ে গেছে। বিএনপি নেতাদের কথা শুনলে এখন মনে হয় যে মুখে জুলাই, অন্তরে নৌকার শীষ। নৌকার ধানের শীষ মিলে যে নৌকার শীষ হয়ে গেছে, তার বিরুদ্ধে বিপ্লব অনিবার্য। আপনাদের শুধু এই আহ্বান জানাই, দেখা হবে বিপ্লবে। আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। একটা সুন্দর প্রবন্ধ উপস্থাপন হয়েছে, আমার প্রাণপ্রিয় তাজুল ভাই বলেছেন, আপনারা সকলেই শুনেছেন। এইটার পরে আসলে বক্তব্য দেওয়ার কোনো কিছু নাই, ওখানেই সব কিছু তুলে ধরা হয়েছে। এরপর যে আলোচনাগুলো হচ্ছে জ্ঞানগর্ভ আলোচনা। আমার মতো সাধারণ মানুষ এত গুরুত্বপূর্ণ কথা বলা কঠিন। আমি আসলে এত কিছু বুঝি না, আমি খুব সাধারণ মানুষ। দেখা হবে বিজয়ে, বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের জাতীয় সেমিনারে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধানমন্ডি 2024 সাল 18 জুলাই ঢাকার প্রথম শহীদ, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ ফারহান ফায়েজের সম্মানিত পিতা, শ্রদ্ধাভাজন গর্বিত পিতা জনাব আলহাজ শহীদুল ইসলাম ভূঁইয়া এখন আমাদের সামনে জাতীয় সেমিনারের বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় জোট কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার ও আমাদের দায়বদ্ধতার সেমিনারের সভাপতি ডক্টর অলি আহমেদ, কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, সাবেক মন্ত্রী ও সভাপতি লিবারেল ডেমোক্রেটিক পার্টি, মাননীয় প্রধান অতিথি
ডাক্তার শফিকুর রহমান এমপি, মাননীয় বিরোধী দলীয় নেতা ও আমিরে জামাত, উপস্থিত আছেন 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা প্রায় সবাই অবগত আছেন 2024 সনের 18 জুলাই ধানমন্ডি 27 নম্বরে আমার একমাত্র ছেলে ফারহান ফাইয়াজ, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের তার সহপাঠীদের নিয়ে, সে ছিল একাদশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র। সে যেহেতু সায়েন্স ক্লাব, ইয়ত ক্লাব করতো, সুতরাং তার অনেক কানেক্টিভিটি অনেক ছিল। সে সেন্ট জোসেফ এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজে তার জুনিয়র ভাইদের নিয়ে সে আন্দোলনে সামিল হয়েছিল। 16 তারিখে আবু সাঈদ যেদিন রংপুরে শহীদ হয়, সেই দিনও সে আড়ংয়ের সামনে থেকে তার ছোট ছোট ভাইদেরকে নিয়ে গণভবনের সামনে অবস্থান নিয়েছিল, মানিক মিয়া এভিনিউতে অবস্থান নিয়েছিল। 16 তারিখেই ওকে ফ্যাসিস্টরা টার্গেট করে ফেলে, যার পরিপ্রেক্ষিতে 18 তারিখে ওকে টার্গেট করে একদম ওর বুকের মধ্যেখানে গুলি করা হয়। একটি মাত্র বুলেট ওর জীবন প্রদীপ কেড়ে নেয়। সেই থেকে আমার পরিবার পুরো ট্রমাতে আমরা আছি। এখন সেই জুলাই মাস আমাদের সামনে, জুলাই মাস আসলেই আমাদের এই ক্ষতটা আরও বেড়ে যায়। আমি শুধু আজকে বেশি কথা বলবো না, যে 24 জুলাই আমার ছেলে জীবন দিয়ে দেশকে স্বৈরাচার বিতাড়িত করেছে, সেই সময় ছিল আশুরা, মহরম মাস, অর্থাৎ 10ই মহরম আশুরা, তারপরের দিন 11ই মহরম আমার ছেলের জীবন প্রদীপ কেড়ে নিয়েছিল ওরা। সেই মহরম মাস এখনও চলতেছে। আমি শুধু একটা কথাই স্মরণ করিয়ে দিব যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছেন, যে মহরম মাসে কিন্তু অনেক বড় বড় ঘটনা ঘটে, ইসলামের ইতিহাসে আমরা সেটা পর্যবেক্ষণ করলে জানতে পারব। সুতরাং এই মহরম মাসে যে কচি কচি প্রাণের বিনিময়ে আপনারা আজকে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, আজকের সেমিনারে আমি যে কথাটা লেখা দেখতে পাচ্ছি যে দায়বদ্ধতা, আমাদের দায়বদ্ধতা, আমি বলবো যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, আপনাদেরও কিন্তু দায়বদ্ধতা আছে। আপনাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি। আজকে তাদের প্রাণের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে আপনারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আহ্বান করব, আপনিও তো মজলুম, আপনার পিতা, আপনার মাতা, ওনারা তো দেশপ্রেমিক ছিলেন। সুতরাং আপনি ইতিহাসে মহানায়ক হয়ে থাকতে পারবেন যদি গণভোটের রায়টা বাস্তবায়ন করেন। আজকে আমি আমার বক্তব্য লম্বা করব না, আমি একজন শহীদের পিতা হিসেবে আমাদের কষ্টের জায়গা থেকে আপনাকে অনুরোধ করতেছি, আপনি অনতিবিলম্বে এই গণভোটের রায় বাস্তবায়ন করে জাতির সামনে আপনি মহানায়ক হয়ে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই